খুব দায়িত্ব নিয়ে বলছি। আমরা সারা বছর সমীক্ষা করি, তো তাই দায়িত্ব নিয়ে বলতে পারছি এত কিছুর পরেও বাংলা দখলের বিজেপির স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। দেখুন, ইডি রেড, এসআইআর, পডকাস্টে সাজানো জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী, ফেক ওপিনিয়ন পোল, হেভিয়েট নেতার গ্রেফতারি, যাই হয়ে যাক না কেন, আরও একবার বাংলার ক্ষমতায় আরও বেশি আসন নিয়ে ফিরতে চলেছে সেই তৃণমূল কংগ্রেসই। তাহলে গত 15 বছরের অ্যান্টি ইনকমবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা, এত দুর্নীতির অভিযোগ, এসব কি কোনোই কাজে আসবে না? শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডারকে 3,000 টাকার করে দেওয়ার প্রলোভন, সোনার বাংলা গড়ে দেওয়ার হাতছানি, ঘুষপেটিয়া ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা, সব কি মাঠে মারা যাবে? এইসব প্রশ্নের উত্তরই খুঁজবো আজকের থার্ড আইতে। নমস্কার, সুপ্রভাত। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমি প্রবীর বিশ্বাস আছি আপনাদের সাথে। দেখুন, 2019-এর যে লোকসভা নির্বাচন, সেটা ছিল তৃণমূলের কাছে সবচেয়ে কঠিনতম লড়াই। লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা মানুষকে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু খেপিয়ে তুলেছিল। তার সাথে বড় বড় নেতাদের চার্টার ফ্লাইটে চেপে দিল্লি গিয়ে বিজেপি যোগ দেওয়ার যে হিড়িক পড়েছিল, তাতে বেশ কিছুটা ছন্নছাড়া, দিশেহারা লাগছিল কিন্তু তৃণমূল কংগ্রেসকে। সবাইকে অবাক করে দিয়ে বিজেপি 42টা লোকসভা আসনের মধ্যে 18টা আসনেই জয়লাভ করেছিল। আর তাতেই রাজ্যের তৃণমূল বিরোধী অংশ উৎফুল্ল হয়ে উঠেছিল সেবার। কিন্তু তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে বাংলায়, প্রতিটি নির্বাচনে বিজেপি শুধুই হেরেছে। তার মানে মমতা ব্যানার্জি কি রাতারাতি আরও একবার জনপ্রিয় হয়ে উঠেছিলেন? না, তা কিন্তু নয়। বরং বিজেপি তাদের সেই জয়ের রেশ ধরে রাখতে ব্যর্থ হয়েছে কিছু অযোগ্য নেতার হাতে পড়ে। একদিকে যেমন দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সভাপতি করা হলো, অন্যদিকে শুভেন্দুকে বিধানসভার ভিতরে এবং বাইরে দেওয়া হলো অ্যাবসলিউট পাওয়ার। তারা ধরাকে স্বরাজ্ঞান মনে করলেন। অতিরিক্ত 5-6% হিন্দু ভোট পেতে একদিকে যেমন তীব্র মুসলিম বিরোধী অবস্থান তারা নিলেন, অন্যদিকে হঠাৎ করে সনাতনী হয়ে ওঠার চেষ্টা করলেন প্রবলভাবে। দুটোই তাদের বিপক্ষে গেল। মুসলমানেরা আরো বেশি করে তৃণমূল নেত্রীকে আশ্রয় মনে করলেন, আর ধর্মনিরপেক্ষ হিন্দুরা গোধরা হাতরাসের সিঁদুরে মেঘ দেখলেন। কিছু হিন্দু ভোট ছিটকে গেল শুভেন্দুদের এই উগ্র হিন্দুত্বের কারণেই। 5 বছরেই তা হাতে নাতে ফল পেয়ে গিয়েছে বিজেপি। 18টা লোকসভা আসন থেকে এক ধাক্কায় কমে 12টা আসনে ঠেকলো তারা। কিন্তু পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা তাদের চাই, তাই এজেন্সি দিয়ে শুরু হলো সেই পুরনো খেলা। এসআইআর এর নামে নির্যাতন নেমে এলো বাংলার মানুষের উপরে। এই জোড়া আক্রমণ এই মুহূর্তেও চলছে বাংলার মানুষের উপরে। আমরা আবার বলছি, এসআইআর এর মতো এজেন্সি ব্যবহারও কিন্তু ব্যাকফায়ার করতে চলেছে। হ্যাঁ, এসআইআর যেভাবে ব্যাকফায়ার করেছে বিজেপির কাছে, এই এজেন্সির ব্যবহারও কিন্তু নির্বাচনের আগে ব্যাকফায়ার করতে চলেছে বিজেপির কাছে। কিভাবে, সেটাই বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। কেন্দ্রীয় সরকারি দল হিসেবে বিজেপির কাছে বেশ কিছু ক্ষমতা আছে। বিজেপির কাছে যে 3 ব্রহ্মাস্ত্র আছে, সেই এজেন্সি, নির্বাচন কমিশন এবং মিডিয়া, এই 3 অস্ত্রকে একযোগে এবার কাজে লাগিয়েছে তারা। মিডিয়ার অস্ত্র অনেকদিন আগেই ভোঁতা হয়ে গিয়েছে আমাদের মতন কিছু ইউটিউবারদের ঠেলায় পড়ে। তবে ইলেকশন কমিশন এবং এজেন্সি প্রয়োগ চলছে নির্মমভাবে। এসআইআর এ নিত্য নতুন নিয়ম চালু করে মানুষকে নির্যাতনের চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছে। এখন তো বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নাকি গ্রাহ্য নয়। যেটাই নির্বাচন কমিশন আগে বলেছে, সেখান থেকে 180 ডিগ্রি তারা ঘুরেছে। আগে বলা হয়েছিল 2002-তে নাম থাকলে, বাবা মায়ের নাম থাকলে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে না। এবার পাইকারি হারে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। অসংখ্য মানুষকে হিয়ারিংয়ে ডেকে হয়রান করা হচ্ছে। ছোটখাটো গণবিক্ষোভও কিন্তু শুরু হয়ে গিয়েছে এই নিয়ে বিভিন্ন জায়গায়। ছোটখাটো গণবিক্ষোভ, সেটা এখনো
মানে স্ফুলিঙ্গ স্তরে আছে, দাবানলের স্তরে নেই। কিন্তু কে বলতে পারে এটা দাবানলের স্তরে ছড়িয়ে পড়বে না? এই যে রাজ্যের 1 কোটি মানুষকে দিনের পর দিন নিত্য নতুন নিয়মের ঠেলায় ডেকে পাঠাচ্ছে হিয়ারিংয়ে, এটা তো মানুষকে যন্ত্রণা দেওয়ারই সমান। বিজেপিও এই এসআইআর নিয়ে যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছে, যথেষ্ট বিড়ম্বনায় আছে তারা। তাদের কোর ভোট ব্যাংক বলে পরিচিত রাজবংশী এবং মতুয়াদের নাম পাইকারি হারে ভোটার তালিকা থেকে বাদ চলে যাওয়ার কোনো সদুত্তর সমর্থকদের তারা দিতেই পারছেন না। পরস্পর বিরোধী মন্তব্য করছেন। অন্তত 17টি থেকে 19টি বিধানসভা আসনে এর প্রভাব কিন্তু পড়বে। বেশ কিছু আসনে এসআইআর এর জন্য খেসারত দিতে হবে বিজেপিকেই এবার। লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যেভাবে জেনুইন ভোটারদের হয়রানি করা হচ্ছে, তাতে বিজেপি মনস্ক মানুষেরাও কিন্তু যথেষ্ট বিরক্ত। অন্যদিকে এসআইআর নিয়ে পাকাপোক্ত ব্যবস্থা, একটা শক্তিশালী ব্যবস্থা তৃণমূল কংগ্রেস আগেই নিয়ে রাখার ফলে খুব বেশি চিড় ধরেনি তৃণমূলের ভোট ব্যাংকে। আর যেহেতু এসআইআর এর ফলে কয়েক লাখ মানুষের নাম বাদ যেতে বসেছে, তাতে ভোটদানের শতাংশ অন্যান্য বারকে এবার ছাপিয়ে যাবে। আর ভোটদানের শতাংশ বাড়লে বাংলায় চিরকাল তার লাভ পেয়ে এসেছে কিন্তু শাসক দলই। রইল বাকি এজেন্সি দিয়ে ধরপাকড়। এই একই কাজ গত বিধানসভা নির্বাচনের আগেও হয়েছে। প্রতিটা নির্বাচনের আগে হয়, সব রাজ্যেই হয়। এই রাজ্যের একাধিক নেতাদের জেলবন্দি করেও তৃণমূলের জয়যাত্রা কিন্তু রোখা যায়নি, আর এবারেও যাবে না। তবে একথা ঠিক, উন্নয়নে কিন্তু শেষ কথা বলে না। তাই যদি হতো তাহলে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কোনো না কোনো প্রকল্পের সুবিধে পেয়েছেন। উন্নয়নে যদি শেষ কথা হয়ে থাকে, তাহলে বাংলার 7 কোটি 7.5 কোটি ভোটারের মধ্যে তৃণমূলের ঝুলিতে অন্তত 4 থেকে 4.5 কোটি ভোট যেত। তা তো যায় না। গণতন্ত্রের পক্ষে সেটা মোটেও সেটা কাম্য নয়। দিনের শেষে শেষ কথা বলে সংগঠন। টিভি দেখে বা আমাদের মতন ইউটিউব চ্যানেল দেখে, সোশ্যাল মিডিয়া দেখে কেউ ভোট দিতে যায় না। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে শক্তিশালী সংগঠন না থাকলে বাংলার নির্বাচনে কিছু আসন জুটে গেলেও ক্ষমতায় কিন্তু আসা যায় না। বাম আমলে শেষ 15-16 বছরে মানুষকে চরম নির্যাতন, গণহত্যা করেও সিপিএম কিন্তু টিকেছিল শুধুমাত্র সিটু, গণতান্ত্রিক মহিলা সমিতি, ছাত্র ফেডারেশন, ডিওয়াইএফআই এর মতন শক্তিশালী শাখা সংগঠনের সাথে দোর্দণ্ড প্রতাপশালী সিপিএম এর কারণে। বিজেপির মূল সংগঠন আর কিছুটা চোরাগোপ্তা আরএসএস ছাড়া আরও অনেক সংগঠন আছে, যেমন ধরুন মহিলা মোর্চা, যুব মোর্চা, এবিভিপি, মজদুর সংঘ ইত্যাদি আছে, কিন্তু তাদের কোনো অস্তিত্ব এই বাংলায় টের পাওয়া যায় না। সবটাই কিন্তু দিলীপ, শুভেন্দু আর কিছুটা সুকান্ত মজুমদারকে ঘিরেই আবর্তিত। তার মধ্যেও আছে এই লবির সাথে ওই লবির খেই, ল্যাং মারামারি, আকচি। উল্টো দিকে তৃণমূলের ছাত্র সংগঠন এবং আইটি সেলকে বাদ দিলে মাদার, যুব, মহিলা এবং আইএনটিটিউসি সারা বাংলায় শুধু সক্রিয় না, প্রতিটি বিধানসভায় তারা প্রভাবশালী, শক্তিশালী। এমনকি যে বিধানসভায় তৃণমূলের বিধায়ক নেই, সেখানেও তৃণমূল সাংগঠনিকভাবে বিজেপির চেয়ে অনেক বেশি শক্তিশালী। অকর্মক নেতাদের সাথে সাধারণ মানুষের দূরত্ব, বুথ স্তরে সংগঠন করতে না পারার খেসারত আরও একবার বিজেপি দিতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে। তাই যতই হেভিওয়েট নেতাদের গ্রেপ্তার করুক, যতই এসআইআর করে মানুষকে হয়রান করা হোক, বিজেপির এই প্রজন্মের নেতা দিয়ে অবাঙালি বক্তা এনে গোবলীয় হিন্দুত্ব চাপিয়ে দিয়ে এই বাংলা জয় করবার স্বপ্নই রয়ে যেতে বসেছে বিজেপির পক্ষে। এবেলা পর্যন্ত। রাত্রে ওপেন ফোরামে আপনাদের সাথে দেখা হবে। ওপেন ফোরামের বিষয় এখনই আপনাদের বলে দিচ্ছি। ওপেন ফোরামের বিষয় হচ্ছে শেষ পর্যন্ত বিরোধী দলের তথ্য চুরি। হ্যাঁ, বিরোধী দলের তথ্য চুরি করতে ইডিকে পাঠানো হয়েছিল, এমনটা বলছেন তৃণমূল কংগ্রেসের লোকজন। আপনাদের মতামত নেব আমরা। সত্যিই কি তথ্য চুরি করতে গিয়েছিল ইডি, নাকি ইডির যে তথ্য সংগ্রহ করার কথা ছিল সেইগুলো মমতা ব্যানার্জি হাতিয়ে নিয়েছেন? এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজ রাত ঠিক 9টায় ওপেন ফোরামে। সঙ্গে থাকবেন। নাম্বার আমরা তখনই দিয়ে দেবো। সেই সময় নাম্বার দেখে আপনারা ফোন করলে আপনাদের বক্তব্য আমরা যত ইউটিউব দর্শক আছে আমাদের পৃথিবীতে যেখানে আছেন তাদের সবার কাছে ছড়িয়ে দিতে পারবো। এবেলায় পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।